বিষয়টা কি একটু আমাদেরকে একটু ক্লিয়ারে বলেন। বিষয়টা আমি 5:30-6টার দিকে বাজারে ঢুকছি গাড়ি নিয়ে। গাড়ি ওই যে চিপাগুলির মধ্যে রাখছি আনোয়ার সার কারখানার পাশে দিয়ে। তারপরে গেন্ডি লক ছিল। আমি 10 মিনিটের ভিতরে মনে হয় আমার গাড়িটা রাখি, সামান্য একটু বাজার করলাম। বাজার করার পরে আসি, দেখি যে আমার গাড়িটা নাই। এবং পাশে একটা স্বর্ণকার দোকান বলছিল যে আমি একটা লোককে দেখলাম এখানে মাস্ক পরা, সাদা শার্ট পরা। তারপর উনি একটু পরে পকেট থেকে একটা চাবি বাইর করি, আবার এটা খুলি, আবার পকেটে। তখন ওনার সন্দেহ যাইছে কি কি এটা তো চাবিটা তো গাড়ির সাথে থাকবে, কিন্তু চাবিটা পকেটে নিল কেন? তখন আমি একটু পরে যাওয়ার পর আমি ঘোরাঘুরি করার দেখো উনি আমাকে ডাক দিছে ভাই আমরা ঘুরে করেন ভাই, এখানে আমি গাড়িটা রাখছি, আমার গাড়িটি একটু আগে এখান থেকে চুরি গেছে। কয়েকটা লোক দেখলাম এভাবে বসা ছিল, বসার লাগে গাড়িটা ঘুরেই একটু পরে গাড়িটা নিয়ে চলে গেছে। মার্কস ছিল, ঠিক আছে। এটা হিরো স্প্লেন্ডার প্লাস। এটার নাম্বার প্লেট হয়েছে নোয়াখালী 8066। আমার বাড়ি হয়েছে পূর্ব তিতারকান্দি মনার বাড়ি। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি দীর্ঘদিন পর্যন্ত এই গাড়িটা নিজে ব্যবহার করে আসছি। আমি একটা সংস্থাতে চাকরি করি। অনুমানিক কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ আধা ঘন্টা। 5:45 আমি বাজারে ঢুকছি, গাড়িটা রাখছি, আর 6:15 আসি দেখি যে আমার গাড়িটা নাই। দর্শক, আমরা উপস্থিতির যে মানুষটাকে দেখতে পাচ্ছি, উনি নতুনহাট বাজারে এসেছে এবং একটি মোটরসাইকেল রেখেছে, সেখান থেকে ওনার মোটরসাইকেলটা চুরি হয়েছে। উপস্থিতি আমরা কয়েকজন মানুষ এখানে রয়েছি। বিস্তারিত তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে জানানো হবে এবং বিষয়টা আমরা দেখব। যেমনটা আমাদের সামনে রয়েছে এই নতুনহাট বাজারের সভাপতি রয়েছে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেল চুরি হয়েছে, এই বিষয়ে আপনি উপস্থিত ছিলেন, জানছেন, এ বিষয়ে আমাদের কি বার্তা দেবেন? আসলে আমরা নতুনহাট দীর্ঘদিন নতুনহাটের ভাষা আমাদের বাড়ি, আমরা চলাফেরা করি, কখনো এই ধরনের কোনো ঘটনা আর ঘটেনি, এটাই ফার্স্ট। এখন এই ঘটনা শুনি আমরা আসলে মর্মাহত ব্যথিত। আমরা দেখতেছি চতুর্দিকে সবাই দেখেন, উনি যেন ওনার ডাটা ভা, এটাই আমার কথা। আর সরকে থানা জিডি করার জন্য আমরা ওনাকে বলতেছি, আমরাও দেখতেছি, থানাওয়ালারাও দেখবে। এই আমার